বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনা সান্ত্বনাও তুমি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনা সান্ত্বনাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ তখনও তুমি এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। আমিন বলেন, জোরে করে আমিন। আল্লাহ যেন আমাদের কলিজার ব্যথার পাল্লা দূর করে দেয়। কথা কন না, আমিন কন না, আরো জোরে বলেন আমিন। আল্লাহ যেন বিপদ আপদ থেকে মুক্তি দেন, বলেন আমিন। কলিজার মধ্যে ব্যথা, এমন ব্যথা কলিজার মধ্যে আছে, কত আল্লাহ আমাদেরকে আমরা দুনিয়া থেকে হারিয়ে ফেলেছি, এটার জন্য কলিজার মধ্যে ব্যথা আছে না নাই? কত আল্লাহ আমারা জেলখানায় আছে, একের পর এক কত কষ্ট করে দিন কাটাচ্ছে, তাদের পরিবারগুলো দিন কাটাচ্ছে, তাদের জন্য আমাদের কলিজায় ব্যথা জোরে করে ছাড়া নাই। আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে আমরা হারিয়েছি, এটার জন্য কোরআনের বুলবুলি, কোরআনের পাখির জন্য আমাদের কলিজার মধ্যে ব্যথা আছে না নাই? এই যে শীর্ষস্থানীয় আলেম আল্লামা বাবুনগরী হুজুরকে হারাইলাম, আহমদ শফি হুজুরকে হারাইলাম, ও মুসলমান জুবাইর আহমদ আনসারী হুজুরকে হারাইলাম, নুরুল কাসেমি হুজুরকে হারাইলাম, যত বড় বড় আকাবিরদেরকে আমরা হারাইলাম, মুরব্বিদেরকে হারাইলাম, তাদের জন্য আমাদের কলিজায় ব্যথা আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ যেন এই নির্দোষ আলেমদেরকে মুক্তি দিয়ে আমাদের কলিজার ব্যথা যেন কোটি কোটি মুসলমানদের কলিজার ব্যথা যেন আল্লাহ দূর করে দেয়, করে আমিন। আমাদের কলিজায় ব্যথা আছে ফিলিস্তিনি মুসলমানদের জন্য, এই কথা কোন না কে? ফিলিস্তিনের মুসলমানদের জন্য কলিজায় ব্যথা আছে না নাই? ফিলিস্তিনের জমিনে হামাসে সেই ঘাঁটিতে একের পর এক ইসরায়েলের হামলা করছে, এমন ভাবে তারা হামলা করছে, তাদের পক্ষ নিয়েছে ভারত, তাদের পক্ষ নিয়েছে অনেক অসংখ্য ইহুদি খ্রিস্টান নাসারার দলেরা, অনেক রাষ্ট্র পক্ষ নিয়েছে। জালিমদের পক্ষে যারা নেয় এরাও জালিম স্বৈরাচার, কথা বলে ঠিক কিনা? সুতরাং ফিলিস্তিনি মুসলমানদের জন্য কলিজায় ব্যথা আছে না নাই? আল্লাহ যেন গায়বী খাজনা থেকে ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ যেন বিজয়ী দান করে, কথা বলেন আমিন, আরো জোরে করে আমিন। এক মুসলমান অপর মুসলমানের জন্য যার দিলের মধ্যে ব্যথা লাগে না, সে মুমিন হতে পারে না, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা কলিজার মধ্যে বড় ব্যথা, মুসলমান ইমানদাররা বলাও যায় না, বলতে গেলে কই নাশকতা ছড়াবে, চুপ থাকলো সমস্যা, প্রতিবাদ করলো সমস্যা, আবার কান্না করলো সমস্যা, কথা কয় না। আপনি কোন দিকে যাইবেন? আপনি চুপচাপ বসে আছেন, কই নাশকতা ছড়ানোর চিন্তা করতে আছে, হ্যালো তাড়াতাড়ি আসেন, কথা কোন ঠিক কিনা? আবার কান্না করলে কয় দেশের সরকারের উপরে অসন্তুষ্ট হইয়া কান্না করে বদুয়া দিতে আসো, আরো লইয়াছ, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। প্রতিবাদ করলে কয় এই তো জঙ্গিবাদ হইয়া গেলে, কথা কোন ঠিক কিনা? অথচ প্রতিবাদ করা কার হুকুম? কথা কোন কার হুকুম? আল্লাহর হুকুম, প্রতিবাদ করতেই হবে মুসলমান ইমানদাররা। কিন্তু গোটা পৃথিবীর জমিনে আমরা মুসলমানরা, আলেম ওলামারা যখন প্রতিবাদ করে, আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, জঙ্গি বলে গালি দেয়, মৌলবাদ বলে গালি দেয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান কলিজায় বড় ব্যথা লাগে। ও মুসলমান ইমানদাররা, নির্দোষ মানুষদেরকে তোমরা মিথ্যা হামলা মামলা দিয়ে জেলখানায় নিয়ে রিমান্ডে দাও, আর হাজার কোটি টাকা বিদেশে পাচার করে অসংখ্য এমপি মন্ত্রীরা, চোরের দলেরা, ডাকাতের দলেরা, অথচ এরা হলো ধরা ছোঁয়ার বাইরে। এমন অবস্থা পৃথিবীর জমিনে হলো এমন অবস্থা, নির্দোষ আলেমরা জেলখানায়, অপরাধী চোর গুন্ডা সন্ত্রাসী
মুফাসসিরা জেলখানার বাহিরে ঘুরে বেড়া। তো দেশে শান্তি আইব কেমনে? গতকালকে আমার হুজুর দেশে এত রিকশা, আমি এত রিকশাওয়ালা থাকতো না, কারণ আমার দেশের জনগণকে গরিব বানায় রাখছে। বড় বড় চোর গুন্ডারা বিদেশে টাকা পাচার করে ব্যাংক বিজনেস গুলি খালি করে, এরা আমার দেশের মানুষগুলাকে গরিব বানায় রাখছে। কেমনে? আপনি অভাবে পড়বেন, লোন তুলবেন, নে সুদ খা। কথা কোন ঠিক কিনা? এমন কোন পরিবার বাদ নাই যে ব্যাংক থেকে লোন তুলে নাই। আপনি উন্নত হইবেন কেমনে? আপনারা গরিব বানায় রাখছে। মানে আমার দেশের যে সম্পদ, বিশ্বজুড়ে কোরআন হাফেজদের মতন সম্পদ, বিশ্ব বরণ্যে মুফাসসির আলেম উলামাদের সম্পদ এই দেশে, অসংখ্য মসজিদ মাদ্রাসার মতন অসংখ্য অমূল্য সম্পদ এই দেশে, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি এই দেশে। এই দেশে অভাব থাকতে পারে না। চোর গুন্ডাদেরকে ধরে ধরে এদেরকে জেলখানায় নাও, আর নিরপরাধ আলেমদেরকে ছেড়ে দাও। এই দেশের জমিনের মানুষেরা শান্তি পাবে। কিন্তু নির্দোষ লোক, আপনি প্রতিবাদ করছেন, আমরাই দে জেলখানার ভেতরে। আবার কয় কোনো কিছু কইলে সব বন্ধ করে দিয়ে বয়ে থাকবো। ও মাইডা আবার কোন কথা কইল রে বাজি? তার তো ডর লাগে। আমার চিন্তা করলাম দেখি রে, আপনি কি আপনার বাপ দাদার জমি জামা বিক্রি করে দেশ চালান? দেশ তো ছিল জনগণের ট্যাক্সের টাকা। এ কথা কয় না, কথা কয় না। ওরে বাবা, সব বন্ধ করে দিব নয়। হ্যাঁ, আব্বা আম্মা জমি দিয়ে গেছে, বিক্রি করে দেশ চালাইতেছে। ওরে বাবা রে। এরপরে আরেকজন দেখায়, আপনার 80 বছর হয়েছে, আপনি মরে যাবেন গা, তাহলে আপনার কাছে আজরাইল আইতো না? না, হে বেটি মরে যাবো গা, হে বেটির কাছে আজরাইল আইতো না, ডরে। কথা কয় না, কথা কয় না। সময়লে হগল রে আজরাইলে ধরবে, মৃত্যু ধাওয়া করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান, আপনি নেতৃত্ব দেন, এমপি হন, মন্ত্রী হন, বাধা নাই। চেয়ারম্যান হন, মেম্বার হন, বাধা নাই। আপনি রাজনীতি করেন, বাধা নাই। কিন্তু আপনার রাজনীতি হওয়া লাগবে আমার নবীর আদর্শের মতন। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের মতন রাজনীতি করা হারাম, ফেরাউনের মতন রাজনীতি করা হারাম, নমরুদের মতন রাজনীতি করা হারাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী রাজনীতি করা, ওইটা আল্লাহর বিধান, ফরজ কাজ। এই কথা কইলে হুজুর তো জঙ্গি হয়ে গেল, সমস্যা তো এইটাই। অত রাজাকার তো পাবলিক কইলে রাজাকার কেমনে? ওর বয়স তো হয় নাই, তো সে তো নাই রাজাকার। কথা কয় না। চিন্তা করে না, আমার এই পৃথিবীতে এমন অবস্থা, এর জন্ম হয়েছে ৭৫-এ, সাক্ষী দেয় ৭১-এর। কথা কয় না। একবার সিলেট অঞ্চলে একটা নির্বাচনের একটা পত্রিকা দেখছিলাম, ভোটার হয়েছে ২৯,০০০, ভোট কাস্ট হয়েছে ৩১,০০০। বাকি কি কবরের মুর্দাররা ভোট দিয়া গেছে? না, মানে হক কথা কইলেই তো সমস্যা। কিন্তু হক কথা বলা ফরজ। কথা কার? কথা বলেন, কথা কার? প্রিয় ভাইয়ের, আমাদের কলিজায় অনেক ব্যথা আছে না নাই? এই ব্যথার পাল্লা দূর করে দিবেন কে? আজ হোক কাল হোক, ব্যথার পাল্লা দূর হবে ইনশাআল্লাহ। করেন ইনশাআল্লাহ। আমার ভাই তিলাওয়াত করেছেন একটা আয়াত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয়ী হবা, তোমরাই জয়ী হবা। চিন্তা করবা না, পেরেশানি করবা না, তোমরা হতাশ হবা না। তোমরাই বিজয়ী হবা যদি তোমরা মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ। মুমিন হওয়া লাগবে, হক কথা বলা লাগবে। কোন জালিমদের, কোন মুশরিকদের, কোন বেদাতীদের পাও চাটা গোলামি করা যাবে না। গোলামি করবেন কার? কথা বলেন কার? মুসলমান ইমানদাররা আমরা কার গোলাম? জোরে কোন, জোরে কোন, জোরে কোন, কার গোলাম? আরো জোরে কোন, কার গোলাম? আমার আল্লাহ পাকের গোলাম। কিন্তু আমার দেশে কয় আমি অমুক বাবার গোলাম, আমি তমুক বাবার গোলাম, ও খেতা বাবার গোলাম। আছে না নাই? আমি যে আয়াত পড়ছি ওই আয়াতে ঘটনা ইতিহাসে আপনারা থাকবেন নি? কথা কয়না রাখবো নে। আমার প্রিয় বারা, যাই হোক, সুখে দুঃখে সবসময় শুকর আদায় করবো। শুকর আদায় করলে যত সমস্যার সমাধান আছে, যত সমস্যা আছে, ওই সমস্যার সমাধান করে দিবেন কে? আজ হোক কাল হোক মুসলমানদের দুর্দশা থাকবে না। আজ হোক কাল হোক বাংলার জমিনের মানুষের দুর্দশা একদিন থাকবে না। কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদাররা সব সময় শুকরগুজার করবেন।
ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ আমাদেরকে সব সময় আপদে বিপদে মুসিবতে শুকরগুজার করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা 1033 নম্বর সূরা 45 নম্বর আয়াত, ওই সূরা থেকে আমি তিলাওয়াত করলাম 45 নম্বর আয়াত 33 নম্বর সূরা। ওই সূরাটাকে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাদানী জিন্দেগিতে তিনি নাযিল করেছেন। কারণ হলো নবী যখন মক্কায়, জিবরাইল কোরআন নিয়ে যায় মক্কায়, আবার নবী আলাইহিস সালাম যখন মদিনায়, আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে যান মদিনায়, ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ তার হাবিবকে কেন পাঠালেন দুনিয়ায়, কিসের জন্য পাঠালেন দুনিয়ায়, আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আমি আপনাকে অবশ্যই দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, আমি আল্লাহ তাআলা আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া মুবাশশিরা, সুসংবাদদাতা হিসেবে আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। ওয়া নাযীরা, গোটা পৃথিবীর মানুষকে আপনি সতর্ক করবেন। আজ দেশের মধ্যে আলেমরা তাফসীর করে কিসের জন্য? দেশের মানুষকে সতর্ক করাবার জন্য। আলেমরা কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, একামতের দ্বীনের দাওয়াত দেয়, দাওয়াতে তাবলীগের কাজ করে। কেন করে জানেন? এটা হলো নবীওয়ালা দাওয়াতি কাজ। কথা কন না কেন? এটা নবীওয়ালা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস হিসাবে আলেম তো তারাই যারা হক কথা বলবে, ভণ্ডামি করবে না। কথা বলে ঠিক কিনা? সবাই নবীর ওয়ারিস না, মনে রাখবেন। কারণ আমার দেশে, এই দেশে তাদেরকে নবীর ওয়ারিস বলা হয় নাউজুবিল্লাহ। যারা মাজার পূজারী, ভণ্ড বেদাতি এবং কারবালা নিয়ে তাজিয়া মিছিল করে, ভণ্ডামি করে, মনে রাখবেন এরা নবীর ওয়ারিস হতে পারে না। কথা কন না কেন? আমার দেশে ভণ্ডামি আছে না নাই? কথা কয় না আছে না নাই? ভণ্ডামি কারে কয়? এখন ভণ্ডামির প্রতিবাদ করতে গিয়া এখন আলী হাসান ওসামা, আমাদের দেশের আলী হাসান ওসামা ভাই যখন প্রতিবাদ করলেন, বাহাসের ডাক দিলেন, এখন বোল্ডেজার জাহাঙ্গীরের মাথা খারাপ হয়ে গেছে গা। এখন মাজারে মাজারে গিয়া করে, ও বাবা রানিং এজিট গো, আরে খুব বিরক্ত করতে আছে। ও বাবা, তোর বাপ লাগে, তোর জন্ম দিছে। কথা কয় না খা? জন্মদাতা বাপেরও এতবার বাপ কয় না, মাজারওয়ালা বাপের যতবার বাপ কয়। এই কথা কয় না কেন রে? অনেক মাথা উলাই গেছে গা, নাট বল্টু স্ক্রু ঢিলা হয়ে গেছে গা। এর মাথা গরম খাইছে রে, কই যামু? বাহাসে বইলে তো আর লেডা ফেডা লাগে যাবে গা। কারণ এত তো নিজে কোরআন শুদ্ধ করে কোরআনই পড়তে পারে না। হে কোরআন পড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম, এটা বিসমিল্লাহির রহমান। চিন্তা, কোরআন পড়তে পারে না, হে বস কি কইব? কারণ এই তো প্রথমই তো গলত। যার কোরআন সহি নাই সে আলেম নয়। কথা কোন ঠিক কিনা? তাফসীর জালালাইন শরীফের ৬ষ্ঠ নম্বর খণ্ডে এসেছে। অনেক এই কথাগুলি বললে অনেকে কইবে হুজুররাও গীবত করে। গীবতের সংজ্ঞা জানেন মিয়া? যেই যাদের দ্বারা মানুষের ঈমান আমল নষ্ট হয়, এদের নাম নিয়ে বললে গীবত হবে না, বরং তো তাদের নাম নিয়ে বলা ফরজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যদি নাম নিয়ে বললে গীবত হতো, তাহলে আল্লাহ ফেরাউনের কথা কোরআনে বললেন কেন? ফেরাউনের দুষ্কুটি, নমরুদের দুষ্কুটি, হামানের দুষ্কুটি, আবুল আহাবের দুষ্কুটি কেন বললেন? তাহলে এবার বুঝেন, যাদের দ্বারা মানুষের ঈমান আকীদা নষ্ট হয়, নাম নিয়ে বলা লাগে। কথা কোন ঠিক কিনা? শুদ্ধ করে কোরআন পড়তে নেই, বাহাসের ডাক দেয়। আবার কি কয়? আলী হাসান ওবামা, তুমি প্রমাণ করো তুমি জঙ্গি না। তোমার তো জঙ্গি খেয়ে লইয়া গেছে, তুমি জঙ্গি না। তো হেবাটা জঙ্গি হইলে তাহলে এই পর্যন্ত মাঠে ময়দানে ওয়াজ করে কেন?
কথা কন না কেন? প্রকৃত পক্ষে আলী হাসান ওসামা ভাই জঙ্গি হতেন তাহলে এই দেশের সরকার জীবনে তাকে বাইরে রাখতো না, জেলখানায় রাখতো। কারণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সে মুক্তি পেয়েছে, সে জঙ্গি নয়, সে সত্যবাদী। যারা তাকে মিথ্যাবাদী জেলখানায় ঢুকেছে ওরাই মিথ্যাবাদী কুলাঙ্গার আবু জাহালের উত্তরসূরি। বহসের ডাক দিতে ফাইজামা করুন না, এখন বহসের না বসার জন্য একটা ভাই তারা জঙ্গির সাথে বসবে না। বাপ দাদা তোমার কি মাথার মেন্টালিটি ঠিক নাই? যে সময় তুমি কইছো আলী হাসান ওসামা আসো খেলা হবে, এই সময় জানো না আলী হাসান ওসামা খেলা কেউ কথা কয় না। এই সময় জানো না গাদা পানি খা খোলা করে খায় ঢিলা হয়ে গেছে। বন্ড তো বন্ডামি করতে করতে এজ কথা কয় মনে হয় মদ খাইয়া মাথাল কই রাখছে। দেখবেন কথার স্টাইল দেখবেন যে মদ খাইয়া মাথাল হয়ে আইছে। যারা কোরআন হাদিসের বাহিরে কথা বলে মানুষের ঈমান নষ্ট করে, এরা মদখোর গাঞ্জাখোরের চাইতে আরো ভয়ঙ্কর। কারণ মদখোর গাঞ্জাখোর একদিন হেদায়েতের পথে আসে, যারা ভণ্ডামি করে মুশরিক আকীদায় চলে ও হেদায়েতের পথে আসতে পারে না সহজে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারা, কত রকমের ভণ্ডামি, আরো কত ভণ্ড বাংলাদেশের ভাই, আরো কত ভণ্ড বাংলাদেশের জমিনে। অথচ এই ভণ্ডদের আস্তানে গরু যায়, ভণ্ডদের মুরিদও বেশি। কথা কয় না খা, কথা কয় না খা। আল্লাহ বললেন শুনে নাও, ওয়ানাযিরা সতর্ক করাবার জন্য। তাহলে সতর্ক করাবেন কি দিয়া? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় তিনি, যিনি তার বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফুরকান তথা কোরআন নাজিল করলেন। কেন নাজিল করলেন? আল্লাহ বললেন আমি কোরআনটাকে নাজিল করলাম যাতে করে আমার রাসূল গোটা বিশ্ববাসীকে কোরআন দিয়ে যেন সতর্ক করাইতে পারে। কথা কন না কেন? এই কোরআন দিয়ে জাতিকে সতর্ক করাতে হবে। এই কোরআন দিয়ে জাতিকে মাজার ভণ্ড পীর পূজারী খাট পূজারী থেকে ফিরে আনতে হবে। কোরআন দিয়ে সতর্ক করাতে বলেছেন স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সতর্ক করাবার দরকার আছে না নাই? না হলে তো হাসার মানে আপনার এই কইবেন হুজুর তো গেল, হক কথা তো বললো না, হুজুরকে তো দাওয়াত দিলাম, হক কথা তো বলে নাই। তখন আপনারা তো আলেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। হক কথাগুলি বলা ফরজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, মাজারে যাওয়া হালাল না হারাম? ও তো মাজারে গেছে, বাবা আমারে বাঁচাও, বাবা আলী হাসান ওসামা ইয়াজিদের রানিং এ যদি আমাকে বিরক্ত করতেছে, বাবা আর বাবা তোর বাবার হুশ নাই, ফিডার ঠেলা। কথা কয় না, কথা কয় না। মাজারে যাওয়া কি হারাম? যিনি মাজারে আছেন আল্লাহর ওলি শুয়ে আছেন, যদি উনি আল্লাহর ওলি হয়ে থাকেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওনার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? সন্তান চাওয়া, মানত করা হারাম। আরে বললো তার এই বাটপার জাহাঙ্গীরা, হ্যাঁ খায় আলমগীরে মোটা হয় জাহাঙ্গীরে। ঘটনা কি? ঘটনা কি? খায় জাহাঙ্গীরে মোটা হয় আলমগীরে, খায় আলমগীরে মোটা হয় জাহাঙ্গীরা। কত রকমের ভণ্ডামি দেখেন। চাওয়া যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। দলিল কি? আল্লাহ বলছেন ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইউখলাকুন। আল্লাহ বলছেন এই খেয়াল করেন, মাজারে যারা চাই শিরক আর মুশরিক, আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে ডাকাডাকি করো, যাদের কাছে চাও, এরা কিচ্ছু করতে পারে না। সবকিছু করার ক্ষমতা কার? আল্লাহ এদেরকে আমি বানাইছি। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম, আল্লাহ বলেন এরা নিজেরও কিছু করতে পারে না। নাফআ ওয়ালা দাররা ওয়ালা নাফআ ওয়ালা ইয়ামলিকুনা মাউতা ওয়ালা হায়াতা ওয়ালা নুশুরা। আল্লাহ কয় এরা অপরের ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। জীবন আমি দেই, মরণ আমি দেই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ কি কয়? তোমরা আল্লাহ যে বললেন তার রাসূলকে কোরআন দিয়ে সতর্ক করার জন্য, কোরআনে আল্লাহ বলছেন, কোরআনে আল্লাহ বলছেন তোমরা যাদের কাছে চাও এরা কিচ্ছু করতে পারবে না। এদেরকে আল্লাহ খাওয়ায়, এদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। এরা নিজেরও ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, অন্যেরও ভালো করতে পারে না,
বললেন জীবন আমি দেই, আল্লাহ বললেন মরণ আমি দেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা এই জন্য আল্লাহর কাছে অন্য কারো কাছে চাওয়া যাবে না, ওরা মুশরিক। কথা কোন ঠিক কিনা? ওরা মুশরিক। এই জন্য কোরআন দিয়ে সতর্ক করাতে হবে, যে আলেমরা কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে তাফসীর করে এদেরকে ওয়াহাবি বলে বলে গালি দেয়, আর যারা এই দেশে ভণ্ডামি করে মুশরিক আকীদায় চলে এদেরকে নাম দেয় সুন্নি। কথা বলে ঠিক কিনা? আসলে সুন্নি সুর, নবীর সুন্নাত সুর। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে প্রেরণ করলাম আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদ দানকারী হিসাবে, সতর্ককারী হিসাবে আপনাকে পাঠালাম। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, মানুষদেরকে আপনি আল্লাহর পথে ডাকবেন। আল্লাহর পথে? কার পথে? আপনি আল্লাহর পথে ডাকবেন। বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমি আল্লাহ আপনাকে উজ্জ্বল এক আলোকবর্তিকা হিসাবে দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। ওগো রাসূলুল্লাহ শুনেন, আপনি সাক্ষী হবেন। নাম্বার 1 সাক্ষীর কথা বললেন, কারণ হলো কিয়ামতের ময়দানে আমার নবী দুইটা সাক্ষী হবেন, দুই দলের জন্য সাক্ষী হবেন। একটা হলো মুমিনের পক্ষে, আর একটা হলো মুশরিকদের বিপক্ষে। ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। এক নাম্বার, আল্লাহ বললেন আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, আপনি সাক্ষী দিবেন। দুনিয়ার জমিনে যারা আপনার দাওয়াত গ্রহণ করেছে, কোরআন গ্রহণ করেছে, কালিমার দাওয়াত তাওহীদে যারা বিশ্বাস করেছে, আল্লাহর বিধান আপনি নবীর তরিকায় জিন্দেগি নিয়ে যারা জীবন পরিচালনা করিয়েছে, নিজের চরিত্রটাকে গঠন করেছে, আপনি তাদের পক্ষে সাক্ষী হয়ে যাবেন। যাদের সাক্ষী, যাদের জন্য আপনি রাসূলুল্লাহর সাক্ষী হয়ে যাবে, যাদের পক্ষে আপনার সাক্ষী হবে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ আপনি শোনায়া দেবেন। সুবহানাল্লাহ। আমার নবী সাক্ষী দিবেন কাদের ব্যাপারে শোনেন। নবী আলাইহিস সালাম উম্মতি মুহাম্মদীদের মধ্যে তাদেরকে সাক্ষী দিবেন যারা আল্লাহর কোরআন নবীর আদর্শকে বাস্তবায়ন করেছে, পরিচালনা করেছে, সেই মতো চলেছে। রাসূল তাদের পক্ষে সাক্ষী দিলে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আর যারা মুশরিক, বেদাত, কুফরি করে, ভণ্ডামি করে, রবিউল আউয়াল মাস আইলে ভণ্ডামি করে, গরুর মতন একটা ফুল দিয়ে সাজাইয়া মনে হয় কুরবানির বাজার গরুটারে তুলছে বিক্রি করব, এরকম ভণ্ডামি যারা করে, নবী বলছেন তানবীহুল গাফিল কিতাবের মধ্যে এসেছে, যারা শিরক কুফরি মতাদর্শের লোক, ওরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, কবুল হবে না, তাদের আমল বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ভালো করে কান লাগান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি যখন হাউজে কাউসারে পৌঁছবো, এক দল তারাও হাউজে কাউসারে পৌঁছবে, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে। আমার উম্মত, এদের নবী হলাম আমি। আল্লাহ বললেন না এরা আপনার উম্মত না। কি বুঝলেন? এরা আপনার উম্মত নয়। আপনি দুনিয়ার জমিন থেকে চলে আসার পরে এরা নতুন নতুন ইসলামের মধ্যে সংযোগ করেছে। কথা বলেন না কেন? আবু বকরের জামানা ঈদে মিলাদুন নবী পালন করছেনি, ওমরের সময় করছেনি, আবু বকর, আলী, ওসমান, তারপরে হচ্ছে মুসলমান ইমানদাররা হযরত আবু বকর, আলী, ওসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের বেলায় এরকম ভণ্ডামি ছিল না। 600 হিজরির পরে, প্রায় 600 বছর পরে, 400 বছর পরে এই ভণ্ডামি ইরাকের শিয়া দলেরা আবিষ্কার করেছে। ঠিক কিনা? এই মুসলমান, যদি জন্মদিন উপলক্ষে যদি মিলাদুন নবী পালন করা জায়েজ হতো, তাহলে আমার নবী কি বুঝে আল্লাহ বলে দিত না? আর আমার নবী তো আমাদেরকে জানায়া দিত। কথা কন না কেন? কথা কন না কেন? যদি আল্লাহ এই কথাটা জানাইতে পারেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, যদি তারা আমি আল্লাহকে পাইতে চাই, তবে যেন তারা আপনি রাসূলের অনুসরণ অনুকরণ করে। আল্লাহ যদি এই কথাটা বলতে পারেন, তাহলে আল্লাহ এটাও তো বলতে পারেন, ওগো নবী আপনি তাদেরকে বলে দেন, আপনারে আমি আল্লাহ যেদিন দুনিয়াতে পাঠাইছি, আমিনার গর্ভ থেকে আপনি জন্মগ্রহণ করেছেন, এই দিন যেন তারা ঈদে মিলাদুন নবী পালন করে। এটাও তো আল্লাহ বলে দিতে পারতো। এটা আল্লাহ গোপন রাখলো কেন? কারণ হলো এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। যারা ঈদে মিলাদুন নবী পালন করে, বছরে 3টা ঈদ লাগায়, এরা ভণ্ড, নবীর দুশমন, গুস্তাখে রাসূল।
কিনা? কত বড় সাহস, নবীর হাদিস তারা উল্টাই লেগেছে। আল্লাহ তো বলেই দিতেন, হ্যাঁ নবী, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি রাসূলের অনুসরণ অনুকরণ করে, যদি করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এটা তো বলে দিতে পারতেন না, রাসূল তাদেরকে বলে দিন আপনারা যেদিন দুনিয়াতে পাঠাইছি এরা যেন এদিন খিচুড়ি খায়, জিরাফি খায়। তাহলে আল্লাহ বুঝি কথা গোপন রাখছে? কোন বিষয় কোরআন এবং সুন্নাহর মধ্যে গোপন রাখেন নাই, কথা বলেন ঠিক কিনা? আর একজন আমার দেশের এনাতুল্লাহ আব্বাস হিসাব খেলার ছুটে কইয়া লাইছে যে নবী যেদিন রাইতে জন্ম হইছে এই রাতটা নাকি কদরের চাইতে উত্তম। তো দাদা আল্লাহ কোরআনে কদরের মতো সূরা নাযিল করে দিত, কথা কয় না দি। সুতরাং আলেম হিসাবে আমরা শ্রদ্ধা করি, ভণ্ডামি কথাগুলি আমরা নিতে পারবো না, কথা কন না কেন? কোরআন হাদিসের বাহিরে কথা বলবো এটা আমরা গ্রহণ করব না, কথা কন ঠিক কিনা? তাহলে তো লাইলাতুল কদরের মতন একটা সূরা আল্লাহ নাযিলই কইরা দিত, চিন্তা করেন। আরে ভাই শুনেন, এক একটা রাত্রির মর্যাদা এত, একটার সাথে আরেকটার কোনো তুলনা চলে না, কথা কন ঠিক কিনা? বুলবুলি ভাইয়ের মতন আমার মতন না, আব্দুল কাইম মিয়াজির মতন বুলবুলি ভাইয়ের মতন না, কথা কন ঠিক কিনা? ভন্ডের দল কালে মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগেন। আবার কয় নবী না আইলে তো দুই পাইতাম না, তার লাগা তোরে কইছে আল্লাহর আয়াতের উপর দিয়া, আল্লাহর কথার উপর দিয়া আরেকটা ঈদ বানাইতে কইছে। কয় নবী দুনিয়াতে না আইলে তো আমরা ঈদ পাইতাম না। তো ইব্রাহিম নবীর জন্ম না হলে তো আমরা নবীরও পাইতাম না, তখন নবীতে বেশি ইব্রাহিম নবী, কথা কয় না? ভন্ডের দলেরা যুক্তি দেয়, শয়তান যুক্তি দেয়, আর আল্লাহ দলিল দেয়, কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? চিন্তা করছেন, আমার নবী না হলে ঈদ হইতো না, তো ইব্রাহিম নবী না হলে তো নবীর জন্মই হইতো না, তখন ইব্রাহিম নবীর অনুসারী হও, আমরা জাতির পিতা ইব্রাহিম, কথা কন ঠিক কিনা? এখন কি ইব্রাহিম নবীকে আমার নবীর সাথে মর্যাদা বেশি? না, এখন তো আমার কওয়া লাগবো এটা যে ইব্রাহিম নবীর মর্যাদা বেশি, কারণ ইব্রাহিম নবীর জন্ম না হইলে তো আমার নবীর জন্ম হইতোই না, কথা হয় না? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কোন বংশের? তো ওই বংশের জন্ম না হলে তো ইব্রাহিম নবী হইতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরে, কথা হয় না? এসব যুক্তির খাওয়া আছে, এটা তো ভণ্ডামি যুক্তি দেওয়া, কথা কোন ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ যা আছে এটাই ইসলাম, কথা কোন ঠিক কিনা? ভণ্ডামি করতে করতে দেশের মানুষগুলারে কোথায় নিয়ে গেছে দেখছেন? আমার বন্ধুরা, আমার বাবারা, নবী আলাইহিস সালামকে বলা হবে আপনি দুনিয়ার জমিন থেকে চলে আসার পরে আর আপনার তরিকার ভিতরে, ইসলামের ভিতরে তারা বেদাত ঢুকিয়েছে, নতুন নতুন জিনিস চালু করেছে, কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাতে গুমরাহি, এরপরে ফিন্নার, জাহান্নাম, কথা কয় না? কথা কন ঠিক কিনা? আরেক বক্তা কয় বেদাত হইলে উত্তম বেদাত, মানে বোঝা গেছে উত্তম বেদাত হলে তুই উত্তম আগুনও যাইবি, কথা কয় না? কত রকমের ভণ্ডামি দেখছেন। এদের দলিল গুলো এমন মনে হয় আমার কাছে, একটা বাচ্চা পায়খানা করছে 2 ঘন্টা আগে, এটা রোদে শুকায় লাল হইয়া গেছে গা, এটা পুরান বেদাত। আর আরেক বাচ্চা পায়খানা করছে নতুন ইনটেক, একদম তরতাজা, এটা করে উত্তম বেদাত, মানে উত্তম পায়খানা নাকি, এটা ফুরে বাইজা গেছে গা, এটা করে নতুন কাজ করা, শয়তানের দল কারে করে। চিন্তা করছেন বেদাতে আবার কয় এটা ভালো বেদাত, তাহলে এটা ভালো পায়খানা, এটা কাঁচা পায়খানা, চিন্তা করেন। এগুলার আল্লাহ হেদায়েত দান করো, কোন আমিন। মুসলমান ইমানদাররা এরপরে আর এক ভণ্ড আমাদের বিবারিয়া, এই ভণ্ড কয় কোন যুক্তি টুক্তি নাই, কোন দলিল নাই, নবীর মহব্বতে আসল। তো নবীর মহব্বত কি ভণ্ডামি কইরা? কথা কয় না? আচ্ছা বউরে ভালোবাসেন, এটা ভালো, বউরে ভালোবাসেন, এখন আপনি এত ভালোবাসেন, এখন বউরে মা কইতে পারবেন নি, কথা কন না? মা কইতে পারবেন নি না, এটা কিন্তু এমন এমন করে, কথা কয় না? এই ভণ্ডগুলো মানে এমনই করে, লেগেটা কয়। অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হলে কোরআন সুন্নাহর মাপকাঠির ভিতরে ভালোবাসতে হবে। এই তুমি কি আবু বকরের চাইতে বেশি ভালোবাসো? তুমি কি উমরের চাইতে বেশি ভালোবাসো? তুমি কি খালিদ বিন ওয়ালিদের চাইতে বেশি ভালোবাসো? মিয়া ভণ্ডামি করার জায়গা পাও না? তুমি কি আল্লাহর রাসূলকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসো? মিয়া যে আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে বদরের যুদ্ধে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা পাঠাইয়া মুসলমানদের হাতে কালিমার পতাকা উড়াইয়া দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসা, ওরে বাবা এত ভালোবাসা,
বউকে ভালোবাসার একটা মাপ কাটি আছে, মাপকে ভালোবাসার একটা মাপ কাটি আছে। এই কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মাপ কাটির ভিতরেই ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? মনে হয় যে হেরার দিলের ভিতরে মহব্বত আছে, নবীর আমরা নাই। আরে মিয়া, নবীর মহব্বত কলিজায় থাকার কারণে এই দেশের আলেমরা নবীর মহব্বতের কারণে হক কথা বলতে গিয়া মুসলমান জেলখানায় গিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, বুলেট বোমা খেয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, জেলখানায় গিয়েছে, আজও জেলখানায় কাতরাচ্ছে নবীর মহব্বতকে বাস্তবায়িত করার জন্য, একামতের দিনকে বাস্তবায়িত করার জন্য আজও জেলখানায় আছে। তোর মহব্বত জিলাফি, তুই তো আসে কি জিলাফি, আসে কি খিচুড়ি, আসে কি রসগোল্লা? এর লেগে তোমাদের উপরে মিথ্যা হামলা মামলা আসে না। হক কথা যারা বলে তাদের উপরে মিথ্যা হামলা মামলা আসে। সমস্ত নবীদের উপরে এরকম হামলা মামলা এসেছিল। তাফসীরে কাবীরের মধ্যে লেখে ৭০,০০০ নবীদেরকে কাফেররা বিনা কারণে হত্যা করেছে। তাদের কোনো দোষ ছিল না, তার তাওহীদের দাওয়াত দিত, অগ্নি পূজার বিরুদ্ধে কথা বলতো, মূর্তি পূজার বিরুদ্ধে তারা কথা বলতো। হকের কথা বলার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? আবার মুড়ামি দেখা, এটা মুড়ামি দেখা আলেমরা জেলখানায়, এটা মুড়ামি দেখায়। কিন্তু জেলখানায় থাকা এটা পয়গাম্বরী সুন্নত, নবীদের সুন্নত। হক কথা বলতে গিয়ে গালি শোনা নবীর সুন্নত। কথা কয় না দি